টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে শীতকালীন প্রশিক্ষণের সময় মর্টার শেলের আঘাতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আইএসপিআর জানিয়েছে, সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় প্রশিক্ষণের সময় ওই দুর্ঘটনায় ২ সেনা ও ৩ বিজিবি সদস্য নিহত হন। ২ মাস পর গণমাধ্যমের সামনে এসে পার্টির ভেতরের সংকটের কথা স্বীকার করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে এ কথা বলে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ যে ৩০ জন এমপি কেন্দ্রীয় কমিটির সভায় আসেনি তাদেরকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। তা না হলে তাদেরকে রাজনীতি থেকে আস্থা করে ফেলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। ঠিক ২ মাস আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। মাঝে ১ মাস সিএমএইচে ছিলেন। নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া এরশাদ সংসদ সদস্য নির্বাচিত হন সেখান থেকেই। শপথ গ্রহণ করে প্রেসিডেন্ট পার্কে ফিরে আসেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে। এরপর গণমাধ্যমে কোনো কথাই বলেননি এরশাদ। ধারণা করা হচ্ছিল হয়তো মঞ্জু হত্যার মামলার রায়ের জন্য অপেক্ষা। ওই মামলার রায় ঘোষণার দিন তারিখ নির্ধারণ করার পর নতুন বিচারক নিয়োগ করে ২৭ ফেব্রুয়ারি নতুন যুক্তিতর্কের দিন ধার্য করেন আদালত। এর কিছুদিন পরই জনসম্মুখে কথা বললেন এরশাদ। জাতীয় পার্টির মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এবং এরশাদ নিজে। তবে ওই মত বিনিময় সভায় অনুপস্থিত রওশন এরশাদ সহ বাকি ৩০ জন এমপিকে হুমকি দিলেন এরশাদ। জাতীয় পার্টিকে বিভক্ত করার এই অপচেষ্টা আমাদের বন্ধ করতে হবে। একটা কথা বলতে চাই, ৩০ জন এমপি দল নয়, লক্ষ কোটি মানুষ দল। লক্ষ কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। তাই তোমরা যারা আমন্ত্রণ অপেক্ষা করে আসলে একটা কথা বলতে চাই, জাতীয় পার্টির পতাকা তলে ফিরে আসো, আমাদের সঙ্গে সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করো, তাহলে আগামীতে তোমার আস্থা করে নিক্ষিপ্ত হবে। মঞ্জু হত্যা মামলার রায় নিয়ে তিনি চিন্তিত নয় বলেও জানান এরশাদ। এখন পর্যন্ত মামলা থেকে মুক্তি পাইনি আমি। রায় দেওয়ার দিনেও মামলার একজন জজ পরিবর্তন হলো। তার সত্ত্বেও আমরা থেমে আছি। তার সত্ত্বেও কি এই শৃঙ্খলে আমরা এগিয়ে চলছি না? কিসের ভয়? কাকে ভয়? আমরা রাস্তায় নামবো, জনগণের কাছে যাব, দলকে সংগঠিত করব, আবার ভোট চাইব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা ভোটে জয়ী হব। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে অনেক আগেই মাঠে নামছে জাপা। নির্বাচনকে সামনে রেখেই ২০ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় সফর শুরু করবেন সাবেক রাষ্ট্রপতি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে আমার যাত্রা শুরু হবে বাংলাদেশে আনাচে কানাচে। প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলা আমাকে পাবে। রাহুল রয়, চ্যানেল আই, ঢাকা।